কোথায় রোহিঙ্গা আছে, কোথায়? এই বস্তিগুলো দেখুন। তা আপনি পুলিশকে জানাচ্ছেন না কেন? পুলিশ কি জানে না? হ্যাঁ, পুলিশ সব জানে। আপনি জানান। আপনারা জানান? হ্যাঁ, আপনারা আপনি রোহিঙ্গা নন তো? না, আরে বলুন। 46 বছর ধরে আমি সল্টলেকে একই বাড়িতে বাস করি। 100 বছর থেকে তাকে ডিটেনশন ক্যাম্পে দিয়ে দিচ্ছে, আর আপনি 46 বছর। মানে আপনি যে ভারতীয় তার প্রমাণ কি? আপনি আপনি কি 100 বছর আছে? আপনার বয়স কত? হ্যাঁ, আপনার বয়স আমার কত? বয়স 34 বছর। আমার বয়স হচ্ছে 66 বছর। 66 বছর? হ্যাঁ। রোহিঙ্গা কারা, তাদের নামগুলো প্রকাশ করুন। নামগুলো জানবো কোত্থেকে? আমার তাহলে কি করে জানছেন রোহিঙ্গা কি কেমন দেখতে? কেমন দেখতে? এই এই বিধাননগর কি ভাষায় কথা বলে? বাংলাদেশি ভাষা। বাংলাদেশি? রোহিঙ্গারা আবার বাংলাদেশি ভাষা কিভাবে জানবে? আমি কি করে জানবো? তাহলে আপনি কিভাবে বলছেন রোহিঙ্গা? আপনি যান না, আপনার ক্ষমতা থাকলে আপনি যান। আপনার ক্ষমতা থাকলে আপনি প্রশাসনের দ্বারস্থ হচ্ছেন। প্রশাসন বলে কিছু আছে? কি আছে? কিচ্ছু নেই। নেই না। তাহলে তো আপনার নাম কি? হ্যাঁ, আমার নাম জেনে আপনি কি করবেন? আপনার নাম কি? না, বলুন না। আপনার আকরামুল বাগানি। হ্যাঁ, আকরামুল বাগানি। আকরামুল বাঙালি। বাগানি। আমার নাম জেনে আপনি কি করবেনটা কি? বলুন না। আমি একজন প্রফেশনাল লোক, আমি একজন ডাক্তার। আচ্ছা। আমি সল্টলেকে 46 বছর ধরে আছি। ডাক্তারবাবু, আপনি রোহিঙ্গা রয়েছে আপনার পাশে, আপনি পুলিশকে জানাচ্ছেন না? রোহিঙ্গারা আপনার রেশন খেয়ে নিচ্ছে। আমি রেশন তুলি না। তোলেনি না? না। তার মানে আপনি একটু উচ্চ, মানে একটু 4তলা 5তলায় থাকালো না। আর বাংলা দেখেন? আর বাংলার নাম শুনেই মুখটা কেমন হাসি হাসি আপনার। সব দেখি। হ্যাঁ, সমস্ত আর টিভি, বাংলার নাম শুনেই মুখটা হাসি। সমস্ত নিউজ চ্যানেল দেখি আমি। আচ্ছা, স্পেশালি এবিপি আনন্দ দেখি। দেখেন। হ্যাঁ। Good. তাহলে রোহিঙ্গা যারা আছে পুলিশকে খবর দিন, আইনের দ্বারস্থ হন। শুনুন, খবর দিতে হয় না, পুলিশ সব জানে। যেন পুলিশের কি স্বার্থ? পুলিশের কি স্বার্থ রোহিঙ্গাদের রেখে দেবে? স্বার্থ হচ্ছে যে পলিটিক্যাল লিডারদের স্বার্থ দেখা। আচ্ছা, আপনি কি পলিটিক্স করেন? না। বিজেপি কেমন লাগে? আমি কোনো বিজেপি পার্টি কেমন? আমি কোনো পার্টি করি না। বিজেপি পার্টি কেমন লাগে? আমি বলছি তো কোনো পার্টি করি না। না সিপিএম করি, না তৃণমূল করি, না বিজেপি করি, না অন্য কোনো। শুভেন্দু অধিকারীকে চেনেন? না, চিনি না। চেনেন না? টিভিতে দেখেছি। টিভিতে দেখেছেন? হ্যাঁ। ও, রোহিঙ্গাদের মতো দেখতে অনেকটা নাকি? হঠাৎ করে এই প্রশ্ন কেন? না, আপনি বললেন রোহিঙ্গা কেমন দেখতে। না 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 না, আপনি আমাকে, আপনার কোনো অসুখ বিসুখ আছে? না, অসুখ বিসুখ নেই। অসুখ বিসুখ থাকলে বলুন, আমি চিকিৎসা করে দিচ্ছি। তো অসুখ, এটাই অসুখ। মানে আপনি একজন ডাক্তার বাবু, কিন্তু রোহিঙ্গা আপনার পাশে থাকে, কিন্তু আপনি প্রশাসনকে জানাচ্ছেন না কেন? কে বলেছে জানাইনি? জানিয়েছেন? হ্যাঁ। প্রশাসন ধরছে না? না আর বাংলাকে ডাকেননি? না, শুভেন্দু বাবুকে খবর দিন। আমার অত সময় নেই। বাবুকে খবর দিন, জয় বাংলা বলে, জয় শ্রীরাম বলে তেড়ে যাবে। আমার সময় নেই অত। তাহলে কি করে জানেন আপনি যে কোথায় রোহিঙ্গা আছে? ডাক্তারি করি, প্র্যাকটিস করি এবং পেশেন্ট দেখি। আপনি নিজেই তো অসুস্থ। আপনি ডাক্তার, কিন্তু আপনি অসুস্থ মানুষকে রোহিঙ্গা বলছেন। রোহিঙ্গাদের কেমন দেখতে? আপনি কোথা থেকে এসেছেন দেখি? আর কি ভাষায় কথা বলে বলুন? ইনসাফ বাংলা। ও কি বুঝে ভাষায় কথা বলে? রোহিঙ্গারা কি ভাষায় কথা বলে বুঝে গেছেন তো? হ্যাঁ, রোহিঙ্গা দেখলে বোঝা যায়। চলুন না, আপনার সঙ্গে যাই একটু রোহিঙ্গা দেখতে। একটু আপনার সঙ্গে রোহিঙ্গা দেখতে। হ্যাঁ, আপনি খুঁজে বার করুন। আমরা কেন খুঁজো? আপনি তো দেখতে পেয়েছেন। বিধাননগর। তাহলে আপনি মিথ্যা কথা বলছেন। ও, আপনি সত্যি কথা বলছেন? যদি আপনি দেখেন, চলুন আমি ক্যামেরা নিয়ে যাব আপনার সঙ্গে। অত সময় নেই, এখন বাড়িতে পেশেন্ট বসে আছে। সময় নেই, তাহলে আপনি কি করে জানলেন যে রোহিঙ্গা আছে? ওরে বাবা, আমি এত বছর ধরে দেখছি ওদেরকে। রোহিঙ্গা হ্যাঁ। কেমন দেখতে? মানুষকে যেরকম দেখতে সেরকমই দেখতে। সেরকমই দেখতে। হ্যাঁ। কি ভাষায় কথা বলে? আরে কি ভাষায় বলে? বাংলা ভাষায় কথা বলে। মানে দাদা, একটু ডাক্তারবাবু একটু আর বাংলা দেখা কমান, না শুভেন্দু অধিকারীর বক্তব্য একটু কম শুনুন, না হলে আপনি ডাক্তারবাবু আপনারও চিকিৎসা করাতে হবে। তাহলে চিকিৎসাটা আমি আপনার সঙ্গে যাব অন ক্যামেরা নিয়ে, চলুন। এইভাবে মিথ্যা এবং ফেক প্রোপাগান্ডা কিন্তু এই শুভেন্দু অধিকারীর ভক্তরা এবং আর বাংলা দেখার যারা দর্শক তারা কিন্তু এভাবে ছড়াচ্ছে। এভাবেই কিন্তু মিথ্যা ফেক প্রোপাগান্ডা ছড়াচ্ছে। আমি ক্যামেরা নিয়ে যেতে চাইলাম যে চলুন আমি রোহিঙ্গা দেখবো, বলছে না আছে। কেমন দেখতে বললো? মানুষের মতো দেখতে। আপনি কি করে জানলেন রোহিঙ্গা? উনি উত্তর দিতে পারছেন। এই হলো, মানে কি বলবো, আপনারা বুঝতেই পারলেন। সম্পূর্ণটা আপনাদের দেখালাম, 1 সেকেন্ডও আপনাদেরকে মানে এডিটিং করে বা কেটে আপনাদেরকে দেখাবো।